আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই হোপ ইউ অল আর কিপিং কুল অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন। সো আজকে আমরা এই ভিডিওতে কিছু কমন ইম্পর্টেন্ট বার্ব শিখব, যে বার্বগুলো হচ্ছে আমাদের স্পোকেনে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এই বার্বগুলোর তিনটা ফর্ম জানি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলিভাবে আমাদের স্পোকেন যে প্র্যাকটিসটা আছে বা কারোর সাথে কথা বলা, আমরা কিন্তু ইজিলি বলতে পারবো। অর্থাৎ এই তিনটা যে ফর্ম আমি নিয়েছি এখানে, বার্ফের 1 নাম্বার ফর্ম যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বার্ফের 2 নাম্বার ফর্ম যেটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এবং বার্ফের 3 নাম্বার ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা এই তিনটা ফর্ম নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলে থাকি, ঠিক আছে? সো আমরা আজকে এই বিষয়গুলো বোঝার ট্রাই করব এবং শেখার ট্রাই করব, কারণ এইগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এইগুলো ভালো করে না জানেন, তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। ওকে, দেখেন প্রথমে আছে বাই। বাই মানে কি? কেনা। বাই অর্থ কি? কেনা। এখন এখানে বাই হচ্ছে একটা বার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। যদি মনে করেন আমি একটি শার্ট কিনি, আই বাই এ শার্ট, অথবা টি শার্ট, আমি একটি শার্ট কিনি। এখন যদি বলেন আমি একটি শার্ট কিনেছিলাম, সো কিনেছিলাম অতীতকাল মানে কি ফার্স্ট ফর্ম, বার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। সো বাই এর বার্বের 2 নাম্বার ফর্ম হচ্ছে বট। সো আই বট এ টি শার্ট, আমি একটি টি শার্ট কিনেছিলাম। ওকে, তারপর হচ্ছে বার্বের 3 নাম্বার ফর্ম। এখন দেখেন এখানে বাই মানে কি? কেনা। বাই কেনা, বট কিনেছিলাম, আবার এখানেও বট আছে। সো এখন যদি বলি আই বট, তাহলে কিন্তু হবে না। কি বলতে হবে? আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাকে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসাইতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমার বার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে করেন একটু আগে আপনি কাজটা করছেন, এরকম কিছু। সো এক্ষেত্রে হয়ে যাবে আই হ্যাভ বট এ টি শার্ট, আমি একটি টি শার্ট কিনেছি। দেখুন, কেনা, কিনেছিলাম, কিনেছি। আই বাই, আই বট, আই হ্যাভ বট। আই বাই এ টি শার্ট, আই বট এ টি শার্ট, আই হ্যাভ বট এ টি শার্ট, ঠিক আছে? সো প্রত্যেকটা এরকমভাবে হবে। ক্লিন মানে কি? পরিষ্কার করা। আই ক্লিন এ রুম, আমি একটি রুম পরিষ্কার করি। আই ক্লিনড এ রুম, আমি একটি রুম পরিষ্কার করেছিলাম। আই হ্যাভ ক্লিনড এ রুম, আমি একটি রুম পরিষ্কার করেছি। করেছি, ওকে। সেল মানে কি? বিক্রি করা। আই সেল, আমি বিক্রি করি। আই সোল্ড, আমি বিক্রি করেছিলাম। আই হ্যাভ সোল্ড, আমি বিক্রি করেছি, অথবা হি হ্যাজ সোল্ড, সে বিক্রি করেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, কখন হ্যাভ আর কখন হ্যাজ ব্যবহার করব? আমরা হ্যাভ ব্যবহার করব তখনই যখন আমাদের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, এবং থার্ড পারসন প্লোরাল উই এবং দেয়। এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই হ্যাভ ব্যবহার করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা হ্যাজ কখন ব্যবহার করব? হ্যাজ তখনই ব্যবহার করব সাবজেক্ট যখন আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, অথবা কোনো নাউন। নাউন মানে কোনো নাম। অর্থাৎ এই 4টা বাদ দিয়ে দুনিয়াতে যা কিছু আছে সবই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর সাথে হ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর দেখেন থিঙ্ক মানে কি? ভাবা। আই থিঙ্ক, আমি ভাবি। আই থিঙ্ক, আমি ভাবি। আই থট, আমি ভেবেছিলাম। আই থট, আমি ভেবেছিলাম। আই হ্যাভ থট, আমি ভেবেছি। হি হ্যাজ থট, সে ভেবেছে। তুমি ভেবেছ, ইউ হ্যাভ থট, তুমি ভেবেছ। আমরা ভেবেছি, উই হ্যাভ থট, আমরা ভেবেছি। দে হ্যাভ থট, তারা ভেবেছে। করিম ভেবেছে। করিম, করিম মানে কি? নাউন, নাম। তাহলে করিমটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে কি ব্যবহার করতে হবে? এই হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে করিম হ্যাজ থট, করিম ভেবেছে। মেক মানে কি? তৈরি করা। আই মেক, আমি তৈরি করি। আই মেক কেক, আমি কেক তৈরি করি। আই মেড, আমি তৈরি করেছিলাম, অথবা ইউ মেড, ইউ মেড, তুমি তৈরি করেছিলে, ঠিক আছে? এখন এই বার্বের 1 নাম্বার ফর্মে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমি বলেছি আই মেক মানে কি? আমি তৈরি করি। অর্থাৎ আমার সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে? ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসন হলে আমরা কখনোই বেস ফর্মের সাথে কখনো এস বাই এস যোগ করব না। কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা বেস ফর্মে বসাবো? সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, ইউ, তারপর হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন প্লোরাল উই এবং দেয়।
এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে পরে আমরা বেস ফর্ম বসাবো, কখনো এস বাই এস যোগ করব না। আর এই যে এইখানে যেগুলো আছে হি শি ইট অথবা নাউন, তারপর আমরা যে ভার্বটা বসাবো তার সাথে আমরা একটা এস বাই এস যোগ করব। যেমন আমি বলেছিলাম আই মেক, আমি তৈরি করি, হি মেক্স হয়ে যাবে, ঠিক আছে, হি মেক্স হয়ে যাবে, হি মেক্স হয়ে যাবে, সে তৈরি করে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর দেখেন আই মেড, আমি তৈরি করেছিলাম, আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি, অথবা হি হ্যাজ মেড, শি হ্যাজ মেড, রহিম হ্যাজ মেড, রহিম তৈরি করেছে, সে তৈরি করেছে। বিলিভ, বিলিভ, বিলিভ মানে কি বিশ্বাস করা, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। হি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে। যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, সেই তো আমি ই যেহেতু আছে আমি এস যোগ করেছি। হি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে। আই বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আই বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। ইউ বিলিভড মি, তুমি আমাকে বিশ্বাস করেছিলে। আই হ্যাভ বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছি। ইউ হ্যাভ বিলিভড মি, তুমি আমাকে বিশ্বাস করেছো, ঠিক আছে। সো শি হ্যাজ বিলিভড মি, সে আমাকে বিশ্বাস করেছে। ক্যান্সেল, ক্যান্সেল মানে কি বাতিল করা, আই ক্যান্সেল, আমি বাতিল করি। ইউ ক্যান্সেল, তুমি বাতিল করো। শি ক্যান্সেলস, সে বাতিল করে। আই ক্যান্সেলড, আমি বাতিল করেছিলাম। ইউ ক্যান্সেল, তুমি বাতিল করেছিলে, সে বাতিল করেছিল। হি ক্যান্সেলড, ওকে। আই হ্যাভ ক্যান্সেলড, আমি বাতিল করেছি। ইউ হ্যাভ ক্যান্সেলড, তুমি বাতিল করেছো। শি হ্যাজ ক্যান্সেলড, সে বাতিল করেছে। চেক মানে কি দমন করা, আই চেক মানে কোনো চেক করা, আমরা বলি না চেক করে, এই চেক করে দেখো না। আই চেক, আমি দমন করি, এরকম কিছু বোঝাবে। আই চেকড, আমি দমন করেছিলাম বা আমি খুঁজেছিলাম বা আমি চেক করেছিলাম, এরকম কিছু। আই হ্যাভ চেকড, আমি চেক করেছি, ঠিক আছে, এরকম। ডিপেন্ড, ডিপেন্ড মানে কি নির্ভর করা, আই ডিপেন্ড, আমি নির্ভর করি। ইউ ডিপেন্ড, তুমি নির্ভর করো। আই ডিপেন্ডেড, আমি নির্ভর করেছিলাম। আই ডিপেন্ডেড, আমি নির্ভর করেছিলাম, তুমি নির্ভর করেছিলে। ইউ ডিপেন্ডেড, ওকে। আই হ্যাভ ডিপেন্ডেড, আমি নির্ভর করেছি। ইউ হ্যাভ ডিপেন্ডেড, তুমি নির্ভর করেছো। শি হ্যাজ ডিপেন্ডেড, সেটা হচ্ছে কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাকে হ্যাজ ব্যবহার করতে হবে। শি হ্যাজ ডিপেন্ডেড, সে নির্ভর করেছে। এন্টার, এন্টার মানে কি প্রবেশ করা, আই এন্টার, আমি প্রবেশ করি। ইউ এন্টার, তুমি প্রবেশ করো। আই এন্টার্ড, আমি প্রবেশ করেছিলাম। ইউ এন্টার্ড, তুমি প্রবেশ করেছিলে। আই হ্যাভ এন্টার্ড, আমি প্রবেশ করেছি। ইউ হ্যাভ এন্টার্ড, তুমি প্রবেশ করেছ। শি হ্যাজ, হি হ্যাজ, করিম হ্যাজ এন্টার্ড, ঠিক আছে, ওকে। ফরগিভ মানে কি ক্ষমা করা, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করি। আই ফরগেভ ইউ, আমি তোমাকে ক্ষমা করেছিলাম। ইউ ফরগেভ মি, তুমি আমাকে ক্ষমা করেছিলে। আই হ্যাভ ফরগিভেন ইউ, আমি তোমাকে ক্ষমা করেছি। হি হ্যাজ গিভেন ফরগিভেন মি, সে আমাকে ক্ষমা করেছে, ঠিক আছে। রহিম হ্যাজ ফরগিভেন মি, রহিম আমাকে ক্ষমা করেছে, ঠিক আছে। সো এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো প্রত্যেকটাকে এইভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের মনে থাকবে এবং সহজেই এগুলো স্পোকেনে অর্থাৎ 3টা বিষয় নিয়ে তুমি কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।